নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি রিন্টি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবি, শিলচরে উত্তাল প্রতিবাদ সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থার। স্মার্ট মিটার ইস্যুতে নিলামবাজারে কংগ্রেসের বিক্ষোভ, সড়ক অবরোধ করে আন্দোলন করলেন কংগ্রেস কর্মীরা। গভীর রাতে উত্তপ্ত করিমগঞ্জের লঙ্কায় পুলিশ ফাঁড়ি, এক কিশোরের কুকর্মের মামলার জেরে উত্তেজনা, ওসি বদলির দাবি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। 2026 বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার করা হুঁশিয়ারি সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থার। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ বৃদ্ধি করা, জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে সোমবার বরাকে প্রথমবারের মতো আয়োজিত ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে শহর শিলচরে কাঁপিয়ে দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা। 2 ঘন্টার এই প্রতিবাদী কর্মসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ একজোট হয়ে তাদের অধিকার আদায়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের পাশে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আদিবাসীরা জানান, সংবিধান অনুসূচিত জনজাতি সংশোধনী বিধেয়ক 2019 বিল অনুযায়ী আসামের আদিবাসীদেরকে অনুসূচিত জনজাতিকরণের মর্যাদা প্রদান, সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত পরিষদে ভোটদান ও সুরক্ষিত শ্রেণীর অধিকার প্রদান, জঙ্গল আইন 2006 অনুযায়ী আদিবাসীদের জমির পাট্টা প্রদান, মিশন বসুন্ধরা 1 এবং 2.0 তে আসামের বঞ্চিত আদিবাসীদের জমির পাট্টা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিতে লাগাতার সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসলেও এখনো কোনো কাজ হয়নি। তাই আদিবাসীরা মাঠে নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। আগামী 2026-এ অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে তাদের এই দাবি পূরণ না হলে আদিবাসী সমাজ বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার করা হুঁশিয়ারি দিয়েছেন এবং নিজের অধিকার আদায়ে আগামীতে তারা প্রয়োজনে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে বৃহৎ থেকে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে পিছপা হবেন না বলে সরকারকে সতর্ক করেছেন সংস্থার কর্মকর্তারা। रह रहे, लेकिन आज तक हम लोगों को उस जगह का कुछ भी डॉक्यूमेंट नहीं मिला। कल अगर हम लोगों को जहाँ पे हम लोग काम करते हैं, अगर मैनेजर से साथ कुछ हो गया हम लोगों को, कल अगर मैनेजर हम लोगों को बोलेंगे तुम लोग चले जाओ, तो हम लोग कहाँ जाएंगे? आज हिमंत बिश्व शर्मा इतना अच्छा गवर्नमेंट लोग बोलते हैं, लेकिन बागान के लिए हिमंत बिश्व शर्मा ने क्या किया? हम आज यही अब लिख के डीसी मैम को ये सबमिट करेंगे कि हम लोगों को एसटी देने के लिए, क्योंकि हम यहाँ के आदिवासी के मूल निवासी है। लेकिन आज तक जो लोग बाहर से बांग्लादेश से भागते हुए आ रहे हैं उन लोगों को लैंड का पट्टा मिल गया, लेकिन हम लोग एसटी कैटेगरी से बिलोंग करते हैं, एससी कैटेगरी से बिलोंग करते हैं, लेकिन हम लोगों को आदिवासी नहीं बोल के बागानी बना के रख दिया है। यही हम लोग बोलना चाहते हैं कि हम लोग ओबीसी नहीं है, हम लोगों को एसटी और एससी चाहिए, हम लोगों का लैंड पट्टा चाहिए। वो सब हम लोग आज डीसी मेमोरेंडम के माध्यम से डीसी मैम को बोलेंगे और यही सबमिट करेंगे कि ताकि हम लोगों को सीएम सर एक बार देखें कि हम लोग किस प्रॉब्लम में है, किस तरह सिचुएशन से बिलोंग करते हैं। आज हम लोग बहुत शांति श्रृंखला में रहने वाले बागान के लोग हैं, कभी भी हम लोग सिलचर नहीं आए, हम लोग सिलचर आने से डरते हैं कि सिलचर में बहुत टाउन के लोग रहते हैं, लेकिन आज मजबूरी में हम लोग को यहाँ पे आना पड़ा। আর আমাদের নরেন্দ্র মোদী সরকারে বলেছিল আসার আগে যদি আমরা ওনাদের সরকার গঠন করতে পারে আমাদের ভোট নিয়ে, তাহলে উনি আমাদেরকে 3 মাসের মধ্যে জনজাতিকরণ দিবে এবং আমাদের ল্যান্ড পাট্টা দিবে। কিন্তু আজ 15 বছর হয়ে গেল উনি এখনো পর্যন্ত আমাদের জনজাতিকরণও দেয়নি এবং ল্যান্ড পাট্টাও আমাদেরকে দেয়নি। খালি নিউজ চ্যানেলে বলবে যে আমি আদিবাসীর জন্য এইটা করেছি ওইটা করেছি, কিন্তু বাস্তবে গেলে এখনো পর্যন্ত আদিবাসী মানুষ একটা পাট্টাও পায়নি। অনেক আদিবাসীরা অ্যাপ্লাই করছে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক মানুষ যে নিজের জমিনের জন্য অ্যাপ্লাই করছে কিন্তু এখনো পর্যন্ত ওনারা পাট্টা পায়নি। তাই আমরা এই যে আজ ধর্ণা কর্মসূচি 2 ঘন্টার হয়েছে, এইটাতে আমরা অসম সরকার এবং ভারত সরকারকে ডাইরেক্ট বলতে চাই জলদি 2026-এর ইলেকশনের আগে আমাদের যে মুদ্দাগুলো আছে এইগুলা যাতে পূরণ না করে, তাহলে আমরা ডাইরেক্ট 26-এ বিজেপির থেকে আমরা সরে যাব
এবং আমরা অন্য পার্টি নিয়ে ব্যস্ততা থাকবো, এটা খাটান। ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে নিলামবাজার এপিডিসিএল কার্যালয়ে ধর্ণা কার্যসূচি পালন করা হয়। এই আন্দোলনে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস সংগঠনের সবাই উপস্থিত ছিলেন। হাতে হাতে প্লে কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ, বিজেপি সরকার মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তোলেন। জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। প্রশাসনের সহযোগিতায় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নিলামবাজার এপিডিসিএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিককে কড়া ভাষায় জানিয়ে দেন স্মার্ট মিটার অতি সত্বর তুলে নিতে হবে, নতুন করে আর একটি মিটার লাগাতে পারবে না। অনতিবিলম্বে স্মার্ট মিটার তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা। এই ধর্ণা কার্যসূচি যেটা আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে, জেলা কংগ্রেসের নেতৃত্বে, যুব কংগ্রেস এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে যেটা ধর্ণা কার্যসূচি পালন করা হলো, আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের ভূপেন বরার নির্দেশে বন্ধুগণ সমস্ত আসামে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে। আপনাদেরকে জানানো দরকার, আপনারা যারা বন্ধুরা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা জানেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্কুলার আছে স্টেট গভর্নমেন্টের কাছে, যে স্মার্ট মিটার শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার উদ্যোগী গিয়েতে লাগানোর জন্য করা হয়েছে, ডোমেস্টিক ইউজের জন্য স্মার্ট মিটার দেওয়া হয় নাই। কিন্তু আসামে তার পরিবর্তন দেখতে পাচ্ছি। ভারতবর্ষের কোনো রাজ্যে স্মার্ট মিটার কোনো ডোমেস্টিক লোকজনের বাড়িঘরে লাগানো হচ্ছে না, শুধু আসামে হচ্ছে। এবং এটা এই জন্য হচ্ছে যে জনগণ থেকে টাকা লুণ্ঠন করার যে আসাম সরকার যে পদ্ধতি নিয়েছে, স্মার্ট লুণ্ঠন যাকে বলা হয়, তার প্রতিবাদে আজকে কংগ্রেস এখানে রাস্তায় নেমেছে। আমরা আজকে নিলামবাজারের অফিস এপিডিসিএলসের যিনি এখানে হেড আছেন ওনার সঙ্গে কথা হয়েছে এবং আমাদের এখানে আমাদের যুব কংগ্রেস এবং কংগ্রেসি ভাইরা বলেছে ওনার সামনে। এমনিতেই দেশ জুড়ে আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদের ঝড় অব্যাহত। ঠিক এই সময় আসামের করিমগঞ্জ জেলার লঙ্গাই এলাকায় এক ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে এসেছে। মাত্র 3 বছরের এক শিশুকন্যা শ্লীলতাহানি করার চেষ্টা করে এক 16 বছরের কিশোর। জানা গেছে 3 বছরের এক কন্যা সন্তানকে দেখাশোনার জন্য বাড়িতে এক কিশোরকে রাখা হয়েছিল। গতকাল এই কিশোর বাড়ির সবাই অনুপস্থিতির সুযোগ নিয়ে এই শিশুকন্যাকে বিবস্ত্র করে কুকাণ্ড করতে উদ্যত হয়। বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন বাড়ির মালিক। রাতেই এই কিশোরকে লঙ্কাই পুলিশ ফাঁড়িতে তুলে দেওয়া হয়, কিন্তু কিছু লোকের মধ্যস্থতায় রাতেই সেই অভিযুক্ত কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, কি কারণে পুলিশ মামলার তদন্ত না করে অভিযুক্ত কিশোরটিকে ছেড়ে দিল। তারা ফাঁড়ির ইনচার্জের বদলির দাবিতে ফাঁড়ি ঘেরাও করে রাখেন। আমরা লঙ্গাইর হনুমান পূজা কমিটি আমরা পূজা সামনে সান্দাহাটাত আসলাম। এর মধ্যে একটা খবর আইছে যে লঙ্গাই আমরা গাড়ো এরিয়ার সামনে একদম নিকটবর্তী গাড়োদের সামনে আর কি পুলিশ স্টেশনের সামনে যে একটা 3 বছর 3 মাসের একটা মেয়েরে তার মায়ের ঘর থেকে রাখিয়ে গেছে একটা ছেলের দায়িত্ব দিয়ে। তার লাগা ঘরের ছেলে, একটা 16 বছরের ছেলেটা গড় মেটারে একলা পাইয়া 3 বছর 3 মাস একটা মেয়ে। আমরা মেইনলি জিনিসগুলা ইউপি বিহার বা বাইরে শুনি, আমরার এরিয়াত করিমগঞ্জে এইগুলা জিনিস আমরা সহ্য করতে কোনো পারতাম না। যেটা শুনছি আমরা যে এই ছেলেটায় হে নিজে তার বস্ত্র খুলছে, মেয়েটার কাপড় খুলছে, এমন সময় তার মা আবার গুড়িয়ে আইয়া আতে নাতে, মানে ইটস অ্যাটেম্প টু রেপ। আমরা খুব লজ্জিত যে আমরা আগেও দেখছি বাইরে এগুলো জিনিস হয়, কিন্তু করিমগঞ্জের মধ্যে বা এন্টায়ার বরাক ভ্যালি বা আসামও এগুলো জিনিস আমরা জীবন দেখতে পারছি না। আজকে জিনিসটা শোনার পরেই আমরা লঙ্গাইয়ের হনুমান পূজা কমিটি প্লাস আশেপাশের সব মানুষ, মেলুক সব মানুষ আশেপাশের লঙ্গাই থানা জড়িত হয়েছে। আমরার প্রশ্ন হইল, যখন ছেলেটারে 16 বছরের ছেলে যেটা ধরা হয়েছে হাতে নাতে, এই ছেলেটারে থানার আওতায় সমঝাই দেওয়া হয়েছে। এরপরে থানায় কিতা করছে, লঙ্গাই থানার ইনচার্জে তাই নিজে এই কেসটা এটা করছেন যে তাই 2-3 জন মিউচুয়াল মানুষ দেখাইয়া কইছেন মেয়েটা ছুটো, ছেলেটা ছুটো, ছেলেটার নামে কেস হয় না, তোমরা এই কেসটা শেষ করলাও। তাই কিতা করছেন, টান 2-3 জন লইয়া ছেলেটা কেসটা শেষ করিয়া ছেলেটারে বাড়িতে ফাটাই দিয়েছেন। ইনচার্জে কমপ্লেইন করে ৰেজিষ্টাৰ কৰা নাই, কিবা এডভাইজো কৰা নাই, কৈছে এনেকৈ জুবিলেৰ কেছ হয়, এইটো ৰেজিষ্টাৰ নহয়, এনেকৈ সেই কৰি এটা পেপাৰত কিবা লিখি চাইন কৰাই দিলে।
এতিয়া খবৰ পালোঁ ছোৱালীৰ দেউতাই আমাৰ কমিটি জনালে এনেকৈ ঘটনা হ'ল। আমাৰ ছোৱালীৰ লগত এনেকৈ এটা এটেম্প কৰিছিলে এটা ল'ৰাই, 14 বছৰৰ ল'ৰাই। তাৰপিছত আমাৰ ইয়াতে যিমান লোকেল মানুহ আছে আমি ইয়াতে এতিয়া পুলিচক সুধিলোঁ কি হ'ল, ইনচাৰ্জক সুধিলোঁ, ছেইম কথা কৈ আছে। এতিয়া গ'ল এই আপুনি যি কৰাক কৰি দিয়া। এনেকৈ মই মানে আমি ফ্ৰম দ্য এণ্টায়াৰ কমিউনিটি ইয়াতে লংগাই আমি নাজানো এতিয়া ইয়াতে কি হ'ব, মানে কেনেকৈ ল আছে কি নাই এইটো আমি নাজানো এটা নৰ্মেল চিটিজেন হিচাপে। এনেকৈ যদি ইনচাৰ্জে খবৰ দিয়ে তেতিয়া মানে আমাৰ নৰ্মেল মানুহ কি কৰিব এইটো মানে আমি নাজানো। আজ AIDSOর তৃতীয় শিলচর আঞ্চলিক সম্মেলন শিলচরের সরকারি পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়। শুরুতে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বীরাঙ্গনা কনকলতার প্রতিকৃত বসিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিপ্লব দাসের সভাপতিত্বে পরিচালিত প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন হিল্লোল ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্র সরকার শিক্ষার বেসরকারীকরণ ও ব্যক্তিগতকরণ ঘটানোর লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করে। এই শিক্ষানীতি চালুর পর সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এই নীতি চালুর পর সরকারি স্কুলে পঠন পাঠনের উপর ভরসা করতে না পেরে অভিভাবকরা সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ব্যক্তিগত খণ্ডের স্কুলে ভর্তি করাচ্ছেন। এতে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে এবং এই অজুহাতে বিভিন্ন রাজ্য সরকার এবং আসাম সরকার একের পর এক সরকার বন্ধ করে দিয়েছে। এর ফলে ভবিষ্যতে শিক্ষা অর্জন একটি ব্যয়বহুল ব্যবস্থা হয়ে দাঁড়াবে, যা দেশের মনীষীদের চিন্তার সম্পূর্ণ পরিপন্থী। তিনি সবাইকে এর বিরুদ্ধে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আঞ্চলিক সম্মেলনের প্রতিনিধি সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করে আপনলাল দাস। আঞ্চলিক সম্মেলনে রীতা বাগদিকে সভাপতি ও তুতন দাসকে সম্পাদক মনোনীত করে 24 সদস্যের শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য। সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, আগামী 1 অক্টোবর শিলচরে সংগঠনের 5ম কাছাড় জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে ও 27, 28, 29 নভেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে সংগঠনের 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন। আর এক দুটা স্কুল সাউথ পয়েন্ট কলেজের এক দুটা স্কুল তখন মাত্র শুরু হয়েছে, বাকি স্কুলগুলো ছিল না। ডন বস্কো স্কুল, হেনো তেনো নানান স্কুল যে আছে সেন্ট ক্যাপিটানো সেপিটানো এই সমস্ত স্কুল তখন কিছুই ছিল না। সেই সময়ে বেশিরভাগ সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা পড়াশোনা। আজকে কি হয়েছে, আজকে এই শিলচর শহর এবং শিলচর শহরের আশেপাশে যে সমস্ত এরিয়া আছে গ্রামে গঞ্জে সর্বত্র আজকে আমরা কি দেখতে পাচ্ছি, শয়ে শয়ে প্রাইভেট স্কুলগুলো হয়ে গেছে। হয়তো তোমরা অনেকে জানো না, জানার কথাও নয়, শিলচর শহরে একটি স্কুল আছে প্রাইভেট স্কুল। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই কৰক মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। ফচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে।
ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ ইয়াৰ ডকখন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ তোজো কি হল হৈ গল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে হে জুনিয়ৰ হৰলিক্স ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা 100% ভৰসা আৰু সুৰক্ষা হেতু মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ আরে দাদা এক্সকিউজ মি আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে আপুনি বহক মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে ৰিভাইটেল এইচ মুথুত ফাইনেন্সে কিন্তু হতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব মুথুত ফাইনেন্স হতিকা জুৰা ভৰসা চিৰদিনৰ বাবে ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ ফিরে এলাম বিরতির পর এইবারের আসাম বিধানসভা চলাকালীন 29 আগস্ট বিধানসভায় কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ ও হোজাই এই 4টি জেলায় মণিপুরী ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসামের প্রত্যেকজন মন্ত্রী সহ বিধায়কদেরকে অল আসাম মণিপুরী মেরা পাইবি অপুনবা লোক সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সোমবার শিলচর মধুরাপুরস্থিত অল আসাম মণিপুরী মেরা পাইবি অপুনবা লোক মহিলা মশাল সংগঠনের কার্যালয়ে এক সভা করে রাজ্যের মিত্রজোটের সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। এদিন অল আসাম মণিপুরী মেরা পাইবি অপুনবা লোক সংগঠনের সভাপতি বেনি মিশ্রা, সদস্য নন্দিতা দেবী, উপসভাপতি প্রভা দেবী উভয়ই নিজ নিজ বক্তব্য বলেন, এক কঠিন সময়ের ফসল হিসেবে বর্তমান আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নেতৃত্বে মণিপুরী ভাষা সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি পায়। এই স্বীকৃতি প্রত্যেক মণিপুরী মানুষের কাছে এক পুরস্কার স্বরূপ হয়ে থাকবে চিরকাল। সংগঠনের উপদেষ্টা মনিতন সিংহ বলেন, অন্যান্য ভাষার মধ্যে মণিপুরী ভাষা একটি পুরাতন ভাষা হিসেবে পরিচিত। সেই সঙ্গে একটি রাজ্য রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মণিপুরী জাতির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মণিপুরী ভাষাকে আসামে সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে প্রচুর সংগ্রাম রয়েছে। তাই আসাম সরকারের সাথে এই মণিপুরী ভাষাকে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অন্যতম অবদান রয়েছে মণিপুরী সংগঠনগুলোর। তাদের প্রতিও অল আসাম মণিপুরী মেরা পাইবি অপুনবা লোক সংগঠনের সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যরা চিরকৃতজ্ঞ থাকবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য শ্যামলা সিংহ, অমলা সিংহ, কুঞ্জারি সিংহ, হিবেম তম্বি সিংহ সহ অন্যান্যরা। আজকে আমরা মণিপুরী মাসাল পার্টির হেড অফিস রংপুর মাদুগামের যে অফিস আছে এই অফিসের মধ্যে আমরা মণিপুরী মাসাল পার্টি মানে আমরা অল আসাম মণিপুরী মাইরা পাইবি কোঅর্ডিনেশন কমিটি আগে ছিল, এখন অল আসাম মণিপুরী মাইরা পাইবি আপুনবা লোক এই সংস্থার তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সহ মানে ক্যাবিনেট মিনিস্টার সহ আমাদের বরাকভ্যালির প্রত্যেক এমএলএগণকে আমরা ধন্যবাদ জানাইতে চাইতেছি যে গত আগস্ট মাসের 29 তারিখে মণিপুরী ভাষাকে আসাম অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আসামের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হোজাই ডিস্ট্রিক্টকে যে স্বীকৃতি দিয়েছে এই জন্য আমরা আজকে মাসাল পার্টি মণিপুরী অপুনবা মাইরা পাইবি লোক তরফ থেকে আমরা ধন্যবাদ জানাইতেছি। সহ যে আমরা বরাকভ্যালির মেইনলি আমরা এমএলএ আপনার কৌশিক রায়, উধারমন্ডি এমএলএ মাননীয় আপনার ভানু সোম, শিলচরের এমএলএ আপনার দীপায়ন সহ আমাদের এমপি শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ আরোবার জানাইতেছি। नमस्कार, गुड इवनिंग। इस साल का अगस्त का 29 को जो असम असेंबली में जो हमारी मणिपुरी भाषा को जो 4 डिस्ट्रिक्ट में गवर्नमेंट ऑफिशियल लैंग्वेज करके जो रिकॉग्नाइज किया गया है, इसीलिए हम हमारे मणिपुरी मसाल पार्टी की तरफ से हम हमारे माननीय चीफ मिनिस्टर को धन्यवाद देना चाहूँगी। उसके साथ साथ कैबिनेट
मिनिस्टर और सभी विधायक लोगों को हम हमारे मेरा पाइबी लूप से हम धन्यवाद देना चाहूँगी। और हम लोग ये बहुत दिनों से हम एक्सपेक्ट कर रहे थे और हार्ड वर्क भी किए थे सभी ने, पर कामयाब नहीं मिला। और इस साल जो हमारे चीफ मिनिस्टर के कार्यकाल में जो उन्होंने बिल पास किया, इसीलिए हम मणिपुरी सभी का तहे दिल से शुक्रिया देना चाहूँगी और सदा उसके लिए आभारी रहूँगी। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিহারা বাজার এলাকায় কয়েক হাজার জনগণ সুদীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, জল জীবন মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে ওনারা 2 বছর যাবৎ পানীয় জলের প্রচন্ড সমস্যায় ভুগছেন। কারণ বর্তমানে এই এলাকার লোকেদের পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপারে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার ও এই প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেবের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে ওনারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংঘটিত হওয়া দুর্নীতিতে সরাসরি জড়িত রয়েছেন প্ল্যান্টের কর্মী অসিত দেব, যার ফলে কাগজপত্রে এই প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাৎ করলেও বাস্তবে 2 বছর থেকে গ্রামবাসীদের ভাগ্যে তুলে নেয় বিশুদ্ধ পানীয় জল। নিরুপায় হয়ে আজ এলাকার শতাধিক মহিলা প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। অতি সত্বর বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গ্রামবাসীরা কাছাড় জেলাশাসক রোহন কুমার ঝা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। আমরা অসুবিধা হইলো, আমরা দীর্ঘদিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই, তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় ধরলা 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা পুষ্করির জল তার চেয়েও ভালো, এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসি বলে এটা এরকম খানে জল আওয়া হয় না, তারা কইছে ঠিক আছে জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার গিয়া আজকে আমরা 2 বছর ধরে জলই পাই না। আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয়, আমরা যেতে লাগে প্লান্টও, আজকে সবেরও শিশু আছে, বাচ্চারা আছে, তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আলি প্লান্টের থেকে, প্লান্ট হইলো আমরা বিহারা স্টেশনের রোডে রেলের হই পারো, প্লান্ট হইলো সিলভার ফ্যাক্টরি থেকে আনি। প্রত্যেক বেটি মানুষ আমরা রাইত পাইলে পুরো জলের প্রয়োজন, আমরা যে যাই গিয়া যে নানি। আজকে যদি আমরা যে রেল পাইতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো, সেই দুর্ঘটনার দায়িত্বটা খেয়ে নিব। অভিযোগটা তো কালেকশন নেওয়া হয়েছে 4টা, আমরা এখান থেকে লেখিয়া এরপর দেওয়া হয়েছে একটা পুরানাটাও রিফাইন করে দেওয়া হয়েছে। আমরা পুরানটার মধ্যে তারা পাইপ লাগাই দিয়া গেছে। আচ্ছা, আপনারা যে কানেকশন দিছে কোনো যারা দেওয়া হয়েছে কোনো প্ল্যাটফর্ম বানাই দিছে? না এটা কিচ্ছু না, কোনো প্ল্যাটফর্ম না কিচ্ছু না, জাস্ট একটা ফিলারের মধ্যে দিয়া পাইপ লাগাইয়া দিছে, পুরানা পাইপটা লাগাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা, এমনি তারা কি নতুন পাইপ লাগাইছে? না নতুন না, পুরানা, সব পুরানা। ও পুরানা পাইপের মধ্যে কানেকশন প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার লিগা পানীয় জল সবাই পাইতো, ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিছেন। কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা, অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না। জল পাওয়া তো দূরের কথা, নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও 2-3 দিন আমরা পাইলাম ঘুলা দইয়ের মতো জল। জিগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইটা গেছে, পাইপে লেগে এরকম তারা ঠিক করবো। ঠিক না পুরান পাইপেরই কাজ করছে। আচ্ছা, তারপরে কইলো এই কথা করার পরে জল নাই, মাস যায় 2 মাস যায়, কোনো জলের ব্যবস্থা নেই। তখন আবার জিগানো হইলো, তখন না ঠিক করাম। এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই, কিন্তু জল ঘুম থেকে প্রতিটা প্রাণীর জলের দরকার। জলের আরেক নাম হইলো জীবন, যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি। হ্যাঁ, এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে, বিহারা খালি 500 লোক না তো, আপনার আস্থা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই,
পানীয় জলের এই প্রবলেম। দুই নাবালককে খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মামলার চার্জশিটের 6 মাসের মধ্যে শনিবার আইপিসি 302 ধারা মতে অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ ডক্টর মাহমুদ হোসেন বরভুইয়া। এছাড়া অভিযুক্তকে 10,000 টাকা জরিমানা করেন, জরিমানা অনাদায়ে 3 মাস কারাদণ্ডে দণ্ডিত করেন। খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিএলএসএ মারফতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য 2023 সালের 2 সেপ্টেম্বর কাটলিছড়া থানার আওতাধীন কাটানালায় জঙ্গলে বাঁশের কোরল তুলতে যায় দুই নাবালক 12 বছরের সঞ্জয় রায় ত্রিপুরা এবং 7 বছরের ধনঞ্জয় ত্রিপুরা। কুচিরা ত্রিপুরা শক্ত কাঠ দিয়ে দুই নাবালককে মাথায় আঘাত করে খুন করে লাশ বাড়িতে নিয়ে রাতে বাড়ির নিকটে পুকুরে ফেলে দেয়। কাটলিছড়া থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেন কাটানালার ধনঞ্জয় ত্রিপুরা। মামলা নম্বর 152/2023। মামলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে ছিলেন আইনজীবী শান্তনু শর্মা। আদালতে ন্যায় পেয়েছেন বলে জানান খুন হওয়া নাবালিকার মা এবং বাবা। তারা আইনজীবী শান্তনু শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। মামলায় পুলিশ এবং আদালতের কাছে চাঞ্চল্যকর বয়ান দেন খুনের মামলায় অভিযুক্ত কুচিরা ত্রিপুরা ছেলে সন্তোষ রায় ত্রিপুরা। তার বাবা দুই নাবালককে খুন করেছে বলে পুলিশ এবং আদালতে বয়ান দেন তিনি। এটা একটা ঐতিহাসিক রায়দান করা হয়েছে। মুদ্রা কত হইল গিয়া যেদিন থেকে কোর্টে চার্জ ফ্রেম করছে এই দিন থেকে আজকে পর্যন্ত 6 মাস ফুটছে না। আর যেদিন মূল ঘটনাটা করছে এই দিন থেকে আজকে 1 বছর ফুটছে না। এই 1 বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে যে এর লাগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ। এরপরে আপনারা কিছু জিজ্ঞাসা আমাদের আস্তে আস্তে। মামলায় আইনজীবী কে কে ছিলেন? আইনজীবী তো দেখুন এরা হলো গিয়ে থ্রো ডিএলএসএ তাকে তারা প্রোভাইড করা হয়েছে, কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো সচ্ছলতা আসিল না, বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে ইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না। এর লাগে গভর্নমেন্ট থেকে তারা একজন উকিল দেওয়া হয়েছে, তারা এই কেসটা করছে। পাবলিক প্রসিকিউটর কে ছিলেন? পাবলিক প্রসিকিউটর আমি আছিলাম। কি নাম আপনার? আমার নাম শান্তনু শর্মা। রায়টা কি রায় হয়েছে? রায়টা হয়েছে কি আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছেন রায়টা হইল গিয়ে আপনার আসামি কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তৎসঙ্গে 10,000 টাকা জরিমানা করছেন। জরিমানা ওনাদের 3 মাসের সাধারণ জেল যেটা দিচ্ছেন। আর থ্রো ডিএলএসএ এই যে মানে বাদীর পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার সামাজিক অবস্থাটা বিবেচনা করে, যেহেতু তার 2টা ছেলে মারা গেছে, একটার বয়স 7 বছর একটার বয়স 12 বছর, এই 2টা ছেলের তো ক্ষতিপূরণ দিয়ে তো মানুষ পাওয়া যায় না, তবুও তার পরিবারের আর্থিক সচ্ছলতা লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারের 5 লক্ষ টাকা প্রদান করার লাগে নির্দেশ দিয়েছিল। আগামী 25 সেপ্টেম্বর রোজ বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত পীর চরকিশা বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ও মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় হযরত পীর চরকিশা বাবা মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিলে নূর হামদ ও নাতে রাসূল অনুষ্ঠিত হবে। তাছাড়া দিনব্যাপী বিভিন্ন কার্যসূচি রয়েছে। এদিনের হামদ ও নাতে রাসূল মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নাত পরিবেশন করবেন মঈন কাদেরী বেঙ্গালুরু, জুনায়েদ বারকাতি চিত্তরগড়, কাছিম রেজা কাদরি শিলচর। এছাড়াও উপত্যকার সুনামধন্য নাত খা বৃন্দ, সুফিয়ানে এজাম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজক কমিটির কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে সবার সক্রিয় সহযোগিতা উপস্থিতি কামনা করেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্য আজিবউদ্দিন বরভুইয়া, উপদেষ্টা ফজিলউদ্দিন বরভুইয়া, মোহাম্মদিয়া ইউথ কমিটির সম্পাদক মোহাম্মদ জাকারিয়া লস্কর, সহ সম্পাদক ইকবাল হোসেন বরভুইয়া, সদস্য শেবুল হোসেন মজুমদার সহ বিশিষ্টজনেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিবিওয়াইএসএ কমিটির তরফ থেকে আমরা জঞ্জারবালি আইসি অন মৌলানা তমিজুদ্দিন সাহাবর বাড়ি আই আমরা খবর পাইছি যে মিয়া সাহেব বর্তমানে গুয়াহাটি হসপিটালও আছেন। তানোর বাড়িতে তানোর বাচ্চাইন ধরে দেখলাম। আর আমরা কমিটি যারা সাহায্য করছেন আল্লাহ তারা সাহায্যের কবুল করতাম। আর যে কমিটি সামান্য যে সাহায্য দিচ্ছেন তানোর কাছে আমরা তুলিয়া দিছি, আল্লাহ এটাও কবুল করতা। আর আপনারা যারা ভিডিও দেখতরা কমিটির লোকে যারা জড়িত আছেন আপনারাও এই মিয়া সাহেবর লাগে সাহায্য করবা, আর বিশেষ করে দোয়া করবা যাতে আল্লাহ তানোর বেমারটি জলদি শিফায়াত বরাকবেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন গঠনের কাজ হইল গিয়া মসজিদ মাদ্রাসা বা
কোনো ফ্যামিলি হয় যে ফ্যামিলির দ্বারা মানে আমরা সাহায্য করতে পারি এই ফ্যামিলির, বা যে জায়গার মধ্যে কোনো অসুবিধা হয় মসজিদ মাদ্রাসা হোক বা বিভিন্ন ধরনের সমাজসেবী কাজ আমরা চালিয়ে দিই। আসাম সরকারের জলসেচন বিভাগের কাছাড় জেলার কার্যকরী অভিযন্তার কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে থাকা শেখর চন্দ্র অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হয়েছেন। সোমবার দুপুরে এই কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীরা যথাযোগ্য মর্যাদায় ওনার হাতে পুষ্পস্তবক, গলায় উত্তরীয় সহ মিষ্টিমুখ করিয়ে আনন্দের সহিত তাকে সম্বর্ধনা জানান। এদিন উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে শেখর চন্দ্রের সভাপতি পদে নিযুক্তি পাওয়াতে কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবেন। সেই সঙ্গে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশেষভাবে সরব হবেন বলে আশা প্রকাশ করেন। সেই সঙ্গে ওনারা অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অসীম দেব এবং সাধারণ সম্পাদক লক্ষণ প্রসাদ গোয়ালাকেও ধন্যবাদ জানান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল চৌধুরী, ফয়জুল আহমেদ মজুমদার, স্বপন চৌধুরী, প্রীতম দাস, সেলিম আহমেদ, রাজপুর ভূঁইয়া, বর্ণালী বর্মন, পূজারিণী দেব, শাহনাজ হোসেন, আবুল হোসেন, শাহিন লস্কর, বাবুল বড়ভূইয়া, রোহিত রায়, নীলুফা ইয়াসমিন, কমলেশ দেব, অনিমেষ কর সহ অন্যান্যরা। খুবই গর্বিত যে আজকে আমাদের দাদা শেখর দা, যেনাকে আমরা এজ এ প্রেসিডেন্ট অফ অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পেয়েছি। আমরা খুবই গর্বিত। আমরা আশা করি আমাদের অনেক স্টাফদেরই অনেক ধরনের অসুবিধা আছে, সুবিধা আছে। আমরা আশা করি যে দাদার সামনে আমরা তুলে ধরবো, দাদা সেটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সামনে তুলে ধরবেন, যেটা আগামী দিনে অনেক ধরনের প্রবলেমের সলিউশন আমরা পাবো দাদার কাছ থেকে। সেটাই মানে আমরা আশা করছি সবাই। আজকে ইরিগেশন ডিপার্টমেন্ট কাছাড় সার্কেল ইরিগেশনের অনেক গর্ব যে শিলচর আমাদের অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমাদের মধ্যে একজনকে পেয়েছি, আমাদের ডিপার্টমেন্টের শেখর চন্দ্রকে পেয়েছি। আমাদের অনেক কাজ আছে, অনেক দাবি দাবা আছে, যেটা যাতে ওর মাধ্যমে বা ওদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা উপরে পাঠাতে পারি। আমাদের সব কাজের দায়িত্ব ওনার কাছে আছে, ওনার কাছে অনেক ভার, এখন সবাইকে দেখে শুনে নিয়ে যাওয়ার। সোমবার শিলচরে মা জননী সমাজসেবা সংগঠন সহ শিলচর সুভাষনগরের স্থানীয় জনগণেরা কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন শিলচর শহরে। প্রতিবাদী মিছিলটি শিলচর সুভাষনগর থেকে বের হয়ে রাগেরখাড়ি পয়েন্টে এসে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় দাস জানান, কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের ফাঁসির দাবি সহ মহিলাদের সুরক্ষা দিতে হবে প্রশাসনের কাছে দাবি রাখেন এবং আর.জি. কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যার দোষীদের কঠোর শাস্তি যদি দেওয়া না হয় তাহলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এদিন জানেন যে আমরা কলকাতা আর.জি. কর হসপিটালে ডক্টর মৌমিতা দেবনাথের লগে যে ঘটনা ঘটছে, সেই ঘটনার এখন পর্যন্ত বালাটিকে তদন্ত হন না, বালাটিকে দোষীরা ধরা পড়েন না। আমরা আজকে এতদিন থেকে অপেক্ষা করি আর দেখি, আর মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সব কিছু দেখি, আর আজকে আমরা তার সুবিচারের লেগে, মৌমিতা দেবনাথের সুবিচারের লেগে আজকে আমরা বাইরেছি, বাধ্য হয়েছি। আমরা মা বোনরা সুরক্ষিত না। আজকে যদি যারা ভগবান ডাক্তার আমরা কাছে, ডাক্তারদের আপনার কাছে দ্বিতীয় ভগবান, আজকে এই ভগবানটা যদি সুরক্ষিত হয় না, আমরা কিভাবে সুরক্ষিত হইব? আমরা মেয়ে মা বোন কিভাবে সুরক্ষিত থাকবো? তার কারণে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল নিয়ে বেরিয়েছি যে প্রত্যেকজন নারীর সুরক্ষার দাবি জানাই আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে। আমরা ভয়ে আতঙ্কে থাকি, মেয়ে স্কুলে পাঠাইলে, মা বোন বাজারে বাইরে, ঘর থেকে বাইরে আমরা খুব আতঙ্কে থাকি, কোন সময় কোন ঘটনা ঘটবো। আমরা যদি একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, ডর ঢুকে গেছে। আমরা প্রশাসন, সরকারের কাছে অনুরোধ রাখি যে আমরা এই ভয়টা যাতে মুক্ত করেন, তারা এমন একটা সুবিচার হইতো যার ফলে এরকম ঘটনা যাতে না হয়। আজকে ডক্টর মৌমিতা দেবনাথের পরে আপনারা বালাটিকে দেখুন কতটা ঘটনা হয়েছে, কেন এত ঘটনা হয়? এই যে নারী নির্যাতনকারী, দর্শনকারী যারা, তারারে আমরা মানুষ রূপে দেখি না, তারা নরপিশাচ, যারা মানুষ না, তারা লোকের মানুষের ব্যবহার করা উচিত না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবি, শিলচরে উত্তাল প্রতিবাদ সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থার। স্মার্ট মিটার ইস্যুতে নিলামবাজারে কংগ্রেসের বিক্ষোভ,
সড়ক অবরোধ করে আন্দোলন করলেন কংগ্রেস কর্মীরা। গভীর রাতে উত্তপ্ত করিমগঞ্জের লঙ্কায় পুলিশ ফাঁড়ি। এক কিশোরের কুকর্মের মামলার জেরে উত্তেজনা, ওসি বদলির দাবি। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।